এভরিওয়ান, অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে এলাম। এইটা ছিল ভোটের দিন, বেশ অনেক দিন আগেরই। তোমরা জানো ভোট কবে ছিল, ভোটের রেজাল্ট বেরিয়ে অনেক দিন পার হয়ে গেছে। আমি এডিটিংয়ের সময় করে উঠতে পারছিলাম না। তো এখন অফিস থেকে যাচ্ছি বাড়ির দিকে, আর আশেপাশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম কত ফাঁকা। টুকটাক গাড়ি চলছিল, সেরকম ছিল না, ফাঁকাই ছিল মোটামুটি। আর তারপরে চলে এসেছি এখানে আমাদের জগৎপুর স্কুলে, আমাদের ভোটের যে সেন্টারটা সেখানে। এখানেই প্রত্যেকবার ভোট দিতে আসি আমরা। তো আমি দাঁড়িয়েছিলাম লাইনে, বাকি বাড়ির সবাই ভোট দিয়ে চলে গেছে। এরপর ভোট দিয়ে চলে এসেছি বাইরে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। ভোট দেওয়া হয়ে গেছে, আর মিস্টার পান্ডা ওদিক থেকে ভোট দিয়ে আসছে। ওর অন্য জায়গায় ভোট ছিল, সেখান থেকে ও আসছে। আর ওদিকে দেখো, এক্ষুনি তোমরা দেখতে পাবে আমিও ওইদিকে ব্লগ করছি, উনিও ওদিকে ব্লগ করছে। তো তাই সেটা দেখেই দুজনে হাসছিলাম। চলো এবারে বাড়ির দিকে যাওয়ার পালা। প্রচণ্ড গরম ছিল আজকে, খুব কষ্ট হচ্ছিল গরমে আমাদের। এরপরে এখানে বাড়ির দিকে আসার পথে নিয়ে নিচ্ছিল একটা ফ্রুটি। এক্ষুনি বললাম যে অত্যন্ত গরম ছিল এই ভোটের দিন, তোমরা খুব জানো ভালো করে। আর ভোটের দিন মোটামুটি টেম্পারেচারটা হাই থাকে প্রত্যেক বছর, মানে যে কোনো ভোটের সময়। জানি না কি করে হয়, যাই হোক। তো ফ্রুটি বললাম ভুল করে, স্প্রাইট নিয়েছিল। তো ওটা নিয়ে এখন যাচ্ছি ওদের বাড়ির দিকেই, কারণ আজকে বাবা মানে আমার শ্বশুরমশাই ডেকেছিল সকালে ফোন করে যে দুপুরে লাঞ্চ করার জন্য ওদের বাড়িতে চিকেন হবে, সেই জন্য। তো এখন যাচ্ছি, খাওয়া দাওয়া করে নিই। তো যেমনটা তোমরা দেখলে, আমরা ভোট দিয়ে ফিরেছি। তো ফিরে আমি চলে গিয়েছিলাম বাড়িতে স্নান ধান করে। এখন যাচ্ছি মিস্টার পান্ডার বাড়ির দিকে। আর ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি 5 মিনিট, মানে আগে যে বাড়িতে থাকতাম সেই বাড়ি থেকে অনেকটা, কিন্তু ওই বাড়িটা ভেঙেছে। ওই ব্লগটা খুব শিগগিরই আসবে, সেই কারণে আমরা এখন এইখানেই রয়েছি। তো এইখানেও আমাদের বাড়ি আছে হাতিয়ারায়, সেইখান থেকে মিস্টার পান্ডার বাড়ির দূরত্ব ওই 5 মিনিট মতন। তো দেখতে গেলে 5 মিনিটও না, ঘুরে ঘুরে আসতে হচ্ছে একটু, সেই জন্য 5 মিনিট। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখানে দেখো, এসেই দেখি ব্লগার ব্লগ করতে শুরু করে দিয়েছে। আর ওদিকে বাবা বসে রয়েছে, টিভি দেখছিল। এরপর খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে চলে গেছিলো কারেন্ট। অনেকক্ষণ পর কারেন্ট এসেছিলো। গরমের মধ্যে বলো যদি কারেন্ট চলে যায় কেমন লাগে। তারপরে একটু রিলস টিলস বানিয়ে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট আর একটা ব্লগে। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আজকে আমরা আরও একটা জায়গায় গিয়েছিলাম, সেটা দেখার জন্য নেক্সট ব্লগটা দেখতে হবে।